जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय, जय सिया रामचंद्र की जय, जय खाटू श्याम की जय। आज श्री श्री सरस्वती पूजो, जय बागेश्वर देवी की जय नमः। आज आमी श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय श्लोक 59 पाठ करছি। विषया विनिवृत्तहन्तेः निराहारस्यः देहिनः रसवर्जं रसः अपि अस्यः परम दृष्टेः। অনুবাদ, দেহ বিশিষ্ট ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর আস্বাদন করার ফলে তিনি সব বিষয়ে তৃষ্ণা থেকে চিরন্তর নিবৃত্ত হতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, দেহ বিশিষ্ট প্রতিটি মানুষ একে অপরের দেহ বিশিষ্টর প্রতি তার আকর্ষণ থেকেই যায়। স্ত্রীর পুরুষের প্রতি, পুরুষের স্ত্রীর প্রতি তার দেহের আকর্ষণ থেকেই যায়। কিন্তু সেই দেহ আকর্ষণ কিছু সময় পরে তার সেটা ভেঙে যায়। যেমন কালান্তরে বিশ্বামিত্রের হয়েছিল মেনকার প্রতি। তারপর সে যখন এটাকে বুঝতে পারলো, তখন সে সব ত্যাগ করে সে চলে গেল। তেমনি এখানে বলা হচ্ছে কি, শ্রীকৃষ্ণের চরণে চলে আসলে, তার পায়ের ধূলিকণা হলে সমস্ত ইন্দ্রিয় সুখের প্রতি যে একটা আসক্তি ভাব আমাদের মনে আছে, সেটা চিরজীবনের জন্য শেষ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 60। यतः हि अपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमथीनिः हरन्ति प्रसभं मनः। অনুবাদ, হে কন্তেয়া মানে হে কুন্তি পুত্র, হে অর্জুন, ইন্দ্রিয় সুখ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিসমুখ আকর্ষণ করে দেয়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তুমি তো জানো কি বিশ্বামিত্র কিভাবে মেনকার প্রতি আকর্ষণ হয়ে গেছিল। তারপরে যখন তার আকর্ষণ ভাঙলো, তখন সে সব ছেড়ে দিয়ে সে চলে গেল। তখন সে বুঝতে পারলো কি রসাতলে মানে সে চলে গেছে। এখানে আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি তোমার সমস্ত ফ্যামিলিদের প্রতি, সমস্ত গুরুজনের প্রতি তোমার একটা মোহ আছে। সেই মোহ থেকে তুমি বেরিয়ে আসো অর্জুন, বেরিয়ে আসো। কেন এরা আজকে এখানে আছে, কালকে অন্য জায়গায় চলে যাবে। এদের তো হাজারো হাজারো জন্ম হয়েছে, তোমারও হয়েছে অর্জুন, আমারও হয়েছে। কিন্তু আমি জানি আর তুমি জানো না, এরাও জানে না। আজকে তোমার গুরু, কালকে সে অন্য গুরু হবে অন্য কোনো জন্মে। অর্থাৎ হে অর্জুন, নিজের ইন্দ্রিয়ের যে মোহমায়ার থেকে তুমি বেরিয়ে এসো, আমার চরণে এসো। দেখো এটাই সত্য, আমি সত্য, ও ছাড়া এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে আর কোনো কিছু সত্য নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো, তখনের জন্য